ছাত্র জনতার আন্দোলনে খুলনায় শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সুযোগ বুঝে এখন অনেক রাজনৈতিক দল নোংরা অপরাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। পরে খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সেই জুলাইয়ের ২০ তারিখে ২৫ তারিখে ৩০ তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা, সেই সংগ্রামে যুক্ত হব কিনা। তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই অভ্যুত্থানের তারাই সামনের সারিতে ছিল, আমরা শুধু অংশগ্রহণ করেছি, তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলতে চাই, বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। দিকে ১২ নম্বর সেক্টরে লাভলিন রেস্টুরেন্টে এই আগুন লাগে। উত্তরা, টঙ্গী, বাড়িধারা, কুর্মিটলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১১টি ইউনিট এসে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। এ সময় ওই ভবন থেকে ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল। যেই ৭ জনকে উদ্ধার করেছি তার মধ্যে ৬ জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন। তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি। দয়া করে কারো কথায় কান দেবার দরকার নেই। জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার। আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন। এমন কথা বলার দরকার নাই যেই কথায় আপনার মানহানি হতে পারে। প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনবো। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে না। করতে চায় তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবো।